ওই বুজুর্গ ব্যক্তি ডাক দিয়ে বলে, ওরে যুবক, তোমার মাসুকার গালের মধ্যে কাদার ছিটা লাগার কারণে তুমি সহ্য করতে পারো নাই, তুমি আমার গালে কষায়া চর মেরে দিলা। আমারও একজন প্রেমিক আছে, যে প্রেমটা আসো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। সুবহানাল্লাহ। আমারও তুমি যার প্রেমের লীলায় আসক্ত হয়ে তুমি তার গালে ছিটাটা পড়ার কারণে সহ্য করতে পারলা না, আমার গালে কষায়া চর মেরে দিলা। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথেও আমার এমন প্রেম, যিনি আমার গালে চর মারার কারণে আমার মালিক এই বিষয়টা সহ্য করতে পারে নাই। ভারতবর্ষের একজন বুজুর্গের নাম হযরতে খাজা আজিজুল হাসান রহমতুল্লাহি আলাইহি। তিনি আল্লাহর প্রেমে এত পরিমাণ পাগল হলেন, তিনি আল্লাহর প্রেমে এত পরিমাণ দিওয়ানা হয়ে গেলেন। তিনি যখন রোড দিয়ে হাঁটা চলাফেরা করতেন, তখন এই খাজা আজিজুল হাসান রহমতুল্লাহি আলাইহি গেলেন। তিনি যখন রোড দিয়ে হাঁটা চলাফেরা করতেন, তখন এই খাজা আজিজুল হাসান রহমতুল্লাহি আলাইহি আল্লাহর প্রেমে পাগল হয়ে তার দৃষ্টিগুলো হেফাজতের জন্য তিনি মাটির দিকে তাকায়া তাকায়া হাঁটতেন। হযরতে খাজা আজিজুল হাসান রহমতুল্লাহি আলাইহি কোনো একটি পুকুরের পাড় দিয়ে অথবা কোনো একটি জলাশয়ের পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। ওই পুকুরের পানি শুকিয়ে যাওয়ার কারণে অল্প পরিমাণ পানি এর মধ্যে ছিল। হযরতে খাজা আজিজুল হাসান রহমতুল্লাহি আলাইহি জিকির করতে করতে ওই রোড দিয়ে আগায়া চললেন। ঘটনাক্রমে ওই রোডের ওই পার্শ্ব দিয়ে এক যুবক আর যুবতী, প্রেমিক আর প্রেমিকা, দুইজন নানান খুশ গল্প করতে করতে হেঁটে হেঁটে যায়। ওই মুহূর্তেও খাজা আজিজুল হাসান রহমতুল্লাহি আলাইহি যে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ওই পাশ থেকে তিনি পড়ে এই কাদার মধ্যে পড়ে গেলেন। যখন কাদার মধ্যে পড়ে গেলেন, কাদার ছিটা ফুটা এসে ওই মেয়েটার কপালে অথবা গালের মধ্যে লেগে যায়। ওই মেয়েটার প্রেমিক যে তার প্রেমে আসে, সে যখন দেখলো আমার প্রেমিকার কপালের মধ্যে মাটির ছিটা ফুটা লেগে গেছে, এটা সহ্য করতে পারলো না। এই কথা বইলা আজিজুল হাসান রহমতুল্লাহি আলাইহির গালের মধ্যে থাপ্পড় লাগায় দিলেন, মানে খারাপ ব্যবহার করলেন। কি করলেন? ওই মিয়া, চোখে দেখেন না, রোড দিয়ে হাইটা যান ভালো কথা, কইরা গেছেন তো এমন জায়গায় পড়ছেন যার কারণে মাটির ছিটা ফুটা ইসা আমার মা সুতার গালে আর কপালের মধ্যে লাগছে, এটা কি করলেন? এই কথা কয়ে মেরা দিছে থাপ্পড়, কষিয়ে চর মেরে দিয়েছে। চর মেরে দেওয়ার পরে ওই প্রেমিকার প্রেমিকা যুগল হেঁটে হেঁটে যায়। কিছু দূর যাওয়ার পরে ওই ছেলেটা মাটির মধ্যে, জমিনের মধ্যে হুজুর খেয়ে পড়ে যায়। পরে যাওয়ার পরে ওই মেয়েটা টানতেছে টানতেছে, কিন্তু ওই ছেলেটাকে আর উঠাইতে পারে না। এমন সময় লোকেরা এই বিষয়টা লক্ষ্য করার পরে সামনে আগায় আসলো, কি ব্যাপার, কি হয়েছে? পুরা কাহিনী শোনাইলো যে এমন 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 কাজ করছি আর এখন আমার এই অবস্থা। লোকগুলো ডাক দিয়ে বলে, আরে এই ছেলে, এই নালায়েক ছেলে, তুমি তো কাজটা ঠিক করো নাই, তুমি এই ব্যক্তিকে চিনো না, এই তো আল্লাহর পাগল। এত পরিমাণ আল্লাহর সাথে তার মাশুকের খেলা, তুমি এই ব্যক্তিকে চিনতে পারো নাই, তুমি বেয়াদবি করে ফেললা। যাও যাও, যদি তারে বাঁচাইতে চাও তাড়াতাড়ি ওই আল্লাহর ওলির কাছে যায় পায়ে বড় ক্ষমা চাও। যদি আল্লাহর ওলি তোমাকে মাফ না করে, তাহলে এই পাও লইয়া আর জমিনের মধ্যে হাঁটতে পারবা না। তখন ওই মহিলার মনটা কিছুটা নরম হয়ে গেল। কার? ওই যার গালে কাদার ছিটা ফোটা পড়ছিল, কথা বুঝতেছেন? তার মনটা নরম হইল, হাই হাই, এত বড় বুজুর্গের সাথে বিয়াদবি। তাড়াতাড়ি টাইম না টেনে হেঁচড়ে তাকে হযরতে খাজা আজিজুল হাসান রহমতুল্লাহি আলাইহির কাছে নিয়ে গেলেন। হুজুর, আমাকে মাফ করে দেন, আমি অনেক বড় বিয়াদবি করছি।
কেন, কি হয়েছে? হুজুর, আমি যে খারাপ আচরণটা আপনার সাথে করছি এর জন্য আমাকে মাফ করে দেন। এখন কথা হইল, খারাপ আচরণ করছে তার সাথে, উনি তো কিছু বলে নাই, তিনি বলতেছেন বাবা আমি তো তোমার সাথে উপরে কোনো রাগ করি নাই, তাহলে কি হয়েছে? তো হুজুর আমার এই অবস্থা, পয়রা পাওয়াইয়া গেছে, এখন আমি হাঁটতেই পারতেছি না। এখন কথা হলো, ওই বুজুর্গ ব্যক্তি ডাক দিয়ে বলে, ওরে যুবক, তোমার মাসুকার গালের মধ্যে কাদার ছিটা লাগার কারণে তুমি সহ্য করতে পারো নাই, তুমি আমার গালে কষায়া চর মেরে দিলা। আমারও একজন প্রেমিক আছে, যে প্রেমটা আসো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, সুবহানাল্লাহ। আমারও তুমি যার প্রেমের লীলায় আসক্ত হয়ে তুমি তার গালে ছিটাটা পড়ার কারণে সহ্য করতে পারলা না, আমার গালে কষায়া চর মেরে দিলা। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথেও আমার এমন প্রেম, যিনি আমার গালে চর মারার কারণে আমার মালিক এই বিষয়টা সহ্য করতে পারে নাই।